এখন প্রধানমন্ত্রীর কাছে অনুমোদন চাওয়ার জন্য যেই ঘটনা কয়েকটা ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে শুরু করে কয়েকটা, এরপরে এখন অটোমেটিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে তার অনুমোদনের জন্য এই সাহসটা কেউ পাচ্ছেন না। সুখবর হলো যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে $37 বিলিয়ন উন্নীত হয়েছে। এটির মূল কারণ হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে অপচয় কিছুটা কমেছে। দেখেন, এর আগে ইউনূস পর্যন্ত, শেখ হাসিনা থেকে ইউনূস পর্যন্ত যেভাবে তারা রাষ্ট্রীয় অর্থ খরচ করে বিদেশে সফর করেছে, সেটি খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র 2টি বিদেশ সফরে গেছেন এবং এমনভাবে সফরটা পরিকল্পনা করেছে যাতে এক রাউন্ডে তিনি দিয়ে আসতে পারেন। 18 ঘন্টা ছিলেন মালয়েশিয়া, তারপরে চীনে 5 দিন সফর করে চলে আসেন এবং সেখানে শত শত লোক নিয়ে যাননি। তিনি মালয়েশিয়ায় নিয়ে গেছেন 26 জন এবং 27 জন হলো চীনে। তো এইভাবে তারেক রহমান ওই মাসে মাসে বিদেশ যাওয়ার পরিকল্পনাও করছেন না, বড় বহর যুক্ত করছেন না, এমনকি মন্ত্রী সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের বিদেশ সফর একেবারে যৌক্তিক কারণ ছাড়া কেউ উপস্থাপন করারও সাহস পাচ্ছে না। এখন প্রধানমন্ত্রীর কাছে অনুমোদন চাওয়ার জন্য যেই ঘটনা কয়েকটা ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে শুরু করে কয়েকটা, এরপরে এখন অটোমেটিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে তার অনুমোদনের জন্য এই সাহসটা কেউ পাচ্ছেন না। সুতরাং অটোমেটিকভাবে এখানেই 80% কমে গেছে। আর বাকিগুলো তো খুব জরুরি, সেগুলো হয়তো আলাপ করে তারপরে হয়তো ফাইল প্রসিড করছে। এটা একটা ভালো, এটা কন্ট্রোল করছে সাংঘাতিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা কতদিন তিনি রাখতে পারেন এটা দেখার বিষয় এখন। ফলে এইসব নানামুখী, মানে এমন না যে অর্থনৈতিক অবস্থা খুব শনি ভালো হচ্ছে, বরং জিনিসপত্রের দাম বাড়ছে, এটা উদ্বেগ উৎকণ্ঠা, রপ্তানিতে স্থবিরতা, বিনিয়োগে স্থবিরতা, এগুলি সত্ত্বেও ওই যে রিজার্ভটা ধরে রেখেছে, অর্থাৎ প্রবাস থেকে যেই অর্থনৈতিক রেমিটেন্স আসছে, বিদেশে প্রবাসীরা পাঠাচ্ছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় যেই অসংখ্য যেই মানে বিপুল পরিমাণ রেমিটেন্স গুগল, ইউটিউব, ফেসবুক এইসব থ্রু দিয়ে আসছে, সেগুলোর বাংলাদেশ ব্যাংকে জমা হবার পর সেগুলি খুব একটা খরচ হচ্ছে না, যার কারণে বাড়ছে। এই বাড়াটা সবসময় দেশের একটা স্থিতির জন্য, আর্থিক স্থিতির জন্য ভালো, কিন্তু আবার এটা এমন না যে অর্থনৈতিক উন্নতির সূচক। তো অন্তত একটা জায়গায় ঠেকানো হয়েছে, তো অন্তত রাষ্ট্রীয় পর্যায়ে যে অপচয় সেটা ঠেকানো গেছে। 37.63 বিলিয়নে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $32.26 বিলিয়ন। গ্রস রিজার্ভের পরিমাণ হচ্ছে 37.66 বিলিয়ন। যাক, এই ধারাটা এখন অব্যাহত রাখাটা খুব জরুরি, অপচয় বন্ধ করা এবং একই সঙ্গে বিনিয়োগ, দেশীয় শিল্প উদ্যোক্তাদেরকে প্রণোদনা দেওয়া, তাদেরকে উৎপাদনে নিয়ে আসা এবং গ্যাস বিদ্যুতের যে সংকটটা, যার কারণে শিল্প প্রতিষ্ঠান ধুঁকছে, সেই জায়গাটা যদি রিপেয়ার করা যায়, আশা করা যায় যে অর্থনীতির চাকা সচল হবে।